পুরুলিয়া প্রতি বছর বসন্ত এলেই এখানে ফুটে ওঠে পলাশ ফুল আর পুরো পাহাড় জঙ্গল রাঙিয়ে যায় লাল রঙে। কিন্তু এবছর সবার কাছে একটাই প্রশ্ন, এই বছর পুরুলিয়ায় ঠিক কবে পলাশ ফুটবে, কোথায় গেলে সবচেয়ে বেশি পলাশ দেখা যাবে, আর পুরুলিয়ায় গেলে কোন রিসর্ট থাকা ভালো, আর কোন কোন সাইট সিন অবশ্যই ঘুরে দেখা উচিত। আজকের এই ভিডিওতে আমরা জানবো কখন পুরুলিয়া এলে পলাশের আসল সৌন্দর্য দেখা যাবে, কিভাবে কলকাতা বা অন্য জায়গা থেকে পুরুলিয়া পৌঁছাবেন, কোথায় থাকবেন, কোন রিসর্ট বা হোমস্টে সবচেয়ে ভালো। যদি আপনি এই বসন্তে পুরুলিয়ার পলাশ দেখতে প্ল্যান করছেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে থাকবে পুরো ট্রাভেল গাইড, থাকার ব্যবস্থা, সাইট সিন আর অবশ্যই পলাশের খোঁজ। তাহলে চলুন শুরু করা যাক লাল পলাশে মোড়া পুরুলিয়া ভ্রমণের গল্প। কিভাবে পৌঁছাবেন? পুরুলিয়াতে পলাশ দেখতে চাইলে আপনাদের আসতে হবে বড়াভূম স্টেশন। এর জন্য বেস্ট হলো হাওড়া থেকে রাত্রি 11:30টায় ট্রেন নাম্বার 180-11 চক্রধরপুর এক্সপ্রেস, যেটা আপনাদের বড়াভূম নামাবে সকাল 7:09। আপনারা নিজস্ব গাড়ি অথবা বাইকে করেও যেতে পারেন, যেমন আমি এসেছি বাইকে করে। এখানে বলে রাখি, আমাদের রিসর্ট আগে থেকেই বুক করা ছিল। আপনারা যে রিসর্ট বুক করবেন তাদের যদি বলে রাখেন তাহলে তারা স্টেশনে গাড়ি পাঠিয়ে দেবে। আমার এই পুরুলিয়া যাওয়ার পথে এখন আমি আছি এই বলরামপুর থেকে 20 কিলোমিটার পেছনে। আর আজকে হচ্ছে মার্চ মাসের 6 তারিখ। এই যে বসন্তকাল যে কেন এত রঙিন, কেন যে এত সুন্দর এই পুরুলিয়াতে এসে সেটা বুঝতে পারছি। আপনারাই একবার দেখুন, মানে দুধারে এরকম শাল সেগুনের জঙ্গল আর নতুন পাতা গজিয়েছে, কি অপূর্ব যে লাগছে, মানে মোহময়ী একটা যাত্রা এটা। আমি ট্রেনে করে আসতে পারতাম পুরুলিয়া, কিন্তু আসলাম না, বাইকে করে এসছি। তার একটাই কারণ, এই যে সৌন্দর্যটা বসন্তকালের, এটাকে একটুখানি এক্সপ্লোর করার জন্য এবং উপভোগ করার জন্য। আমরা আমাদের রিসর্ট থেকে আর মাত্র 10 কিলোমিটার পিছনে আছি, আর সামনেই পড়বে এখন হচ্ছে পাখি পাহাড়। পাখি পাহাড় আর এখান থেকে 2 কিলোমিটারের রাস্তা। আপনারা যারা ট্রেনে আসবেন তারা বড়াভূম স্টেশনে নেমে আপনাদের রিসোর্ট যেটা থাকবে সেখানে যাওয়ার পথেই কিন্তু পাখি পাহাড়টা পড়বে। আপনারা কিন্তু পাখি পাহাড় দেখে তারপরে আপনাদের রিসোর্টে যেতে পারেন। আমরা যেহেতু এখন অনেকটা লেট হয়ে গেছে, অলরেডি 3টে বেজে গেছে, তাই এখন আমরা পুরো ডিরেক্ট আমরা রিসোর্টে চলে যাব, কারণ কালকের দিনটা আমরা পুরোটা দিন থাকছি। আমরা কাল সকাল থেকে যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখব। এই যে এই ডান দিকে যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পাখি পাহাড়। এই সমস্ত কিছুগুলো আপনাদের যে সাইট সিনগুলো রয়েছে কাল আপনাদের আমি সব ঘুরিয়ে দেখাবো। আর দুধারে কিন্তু এদিকে কিন্তু অনেক পলাশ গাছ রয়েছে, কিন্তু এখনও কিন্তু কোনো পলাশ গাছে পলাশ ফুল আমি দেখতে পাচ্ছি না। এবছর কিন্তু পলাশ ফুটতে অনেকটাই দেরি হবে, আর যদিও ফোটে তাহলে কিন্তু খুব কম পরিমাণে। আর এই যে ডান দিকে এটাই হচ্ছে পাখি পাহাড়। পৌঁছে গেলাম আমরা আমাদের রিসর্টে, স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। এই হচ্ছে রিসর্টের এটাই হচ্ছে এরিয়া। তো আগে সমস্ত কিছু চেঞ্জ করি, তারপরে রুম টুমগুলো আপনাদের দেখাচ্ছি এবং পুরো রিসর্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা আমাদের রিসর্ট স্বপ্ননীর রিসর্টে পৌঁছে গেছি। এটা হচ্ছে রিসর্টের বাইরের পরিবেশটা, আর এদিকে কিন্তু পরপর অনেকগুলো রুম রয়েছে রিসর্টের, এদিকে রয়েছে। আর আমাদের এখানে রুমটা রয়েছে, আমরা 6 জন এসেছি, 2টো রুম পড়েছে এখানে, এই একটা রুম আর এই 8 নাম্বার রুমটা। এই রুমে ইন্টিরিয়ার যদি আপনাদের দেখাই, রুমে ঢুকেই এরকম কিং সাইজের 2টো বেড রয়েছে। একটা রুমে 4 জন করে থাকা যায়। এইদিকে বড় সাইজের 2টো বেড রয়েছে, ওখানে একটা আয়না আছে, আর এইদিকে একটা ওয়ার্ড্রোব রয়েছে জামা কাপড় রাখার জন্য। এখানে একটা টেবিল রয়েছে এবং এখানে যে খাবারের মেনু সেগুলো রয়েছে। আর এদিকে একটা জানলা দিয়ে বাইরে এরকম সুন্দর পরিবেশটাকে দেখতে পাওয়া যাবে। আর এখানে রয়েছে বাথরুমটা। এটা হচ্ছে বাথরুম। ঢুকেই এখানে একটা আয়না, বেসিন, বালতি, মগ, এখানে কোমোড রয়েছে। এখানে কিন্তু গিজারের ব্যবস্থাও রয়েছে। বাথরুমটাও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এদিকে হ্যাঙ্গার রয়েছে, আর এখানে টাওয়াল দিয়েছে এবং সাবান দেওয়া রয়েছে। আর ওখানে
একটা ছৌ নাচের যে মুখোশ, সেই মুখোশ একটা দেওয়ালে রয়েছে, এদিকে পাখা রয়েছে। এটা কিন্তু নন এসি, আর সিলিংটা সুন্দর করে সাজানো রয়েছে, কম্বল দেওয়া রয়েছে। আগে এখন একটুখানি ফ্রেশ হই, এসছি, 3টে বেজে গেছে। রুমটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন মানে ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরে লাঞ্চটা করি, তারপরে সমস্ত রিসোর্টটা আপনাদেরকে ঘুরে দেখাবো। আমাদের এই রিসোর্টটা কিন্তু মাঠা ফরেস্টের ভেতরে, এবং যে মাঠা পাহাড়টা রয়েছে একদম তার নিচেই। তো সমস্ত ডিটেলসটাই আপনাদের সাথে শেয়ার করবো, সমস্ত কিছুই দেখাবো। তার আগে এখন একটুখানি ফ্রেশ হয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে, 3টে অলরেডি বেজে গেছে। তারপর ফ্রেশ হয়ে একদম লাঞ্চ টেবিলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর প্রতিটা রুমের বাইরেই কিন্তু রয়েছে এরকম একটা ছোট্ট ব্যালকনি করে, এবং এখানে চেয়ার দেওয়া রয়েছে। এই চেয়ারে বসে সামনে এরকম সমস্ত রিসোর্টটাকে এদিকে দেখা যায়। সময় হয়ে গেছে বিকেল 3:20। আমরা ফ্রেশ হয়ে গেছি, আর আমাদের লাঞ্চ টেবিলে রেডি করছে। তো ততক্ষণে আমি পুরো রিসোর্টটাকে একবার ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে রিসোর্টের এন্ট্রি গেটটা হচ্ছে এইদিকে, এদিক দিয়ে এসেই কিন্তু পরপর সমস্ত রুমগুলো এইদিকে, যে এইদিকে সব রুমগুলো কিন্তু এখানে রয়েছে। আর এদিকটাতে রয়েছে ওদের ডাইনিং সেট, আর এখানে সূর্য প্রায় অস্ত যাবে যাবে করছে। আর এই রিসোর্টের ভেতরেই কিন্তু পলাশ গাছ রয়েছে। এইখানে একটা পলাশ গাছ রয়েছে, সেটাতে কিন্তু পলাশ ফুল ফুটেছে দেখা যাচ্ছে। এই যে এই গাছটাতে পলাশ ফুল দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে পুরো রিসোর্টটা। প্রচুর টুরিস্ট কিন্তু এই মুহূর্তে এই রিসর্টে আছে, সমস্ত রুমগুলোই প্যাকড আপ রয়েছে। আর সামনে দোলনা রয়েছে, এদিকে একটা লাইট লাগানো রয়েছে এখানে। আর পুরো রিসর্টটা কিন্তু বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে। এদিকে কিন্তু ক্যাম্প ফায়ার বা বন ফায়ারের ব্যবস্থা করা হয়। এদের ডাইনিং সেটটাও কিন্তু বেশ বড় রয়েছে। সবই তো হলো এই রিসোর্টের বর্ণনা। এই রিসোর্টে থাকছি, রিসোর্টটা কতটা কীরকম সেটাও তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন কথা হচ্ছে, এই যে রিসোর্টটাতে আমরা রয়েছি তার প্রাইস তো রয়েছে, এবার প্রাইসটা কি সেটাও আপনাদেরকে জানাবো। তার আগে আরেকটা কথা, যেটা সবারই মনে প্রশ্ন, যে এই বছর পলাশ কখন দেখতে পাবো। আমি আজকে পুরুলিয়াতে এসেছি, আজকে হচ্ছে মার্চ মাসের 6 তারিখ। আমি আসার পথেও কিন্তু পুরুলিয়াতে পলাশ তেমনভাবে ফুটতে দেখিনি। বলতে গেলে এবছর শীতটা এখনও প্রায় রয়ে গেছে, আর পাতা প্রায় ঝরেনি। সেই কারণে পলাশ ফুল কিন্তু এই বছর একটু দেরিতেই ফুটবে। আর যদিও ফোটে তাহলে হয়তো খুবই কম, কারণ দিনের বেলাটা কিন্তু এখানে বেশ গরম লাগছে। সন্ধ্যাবেলা ঠান্ডা হলে কি হবে, দিনের বেলা কিন্তু বেশ গরমই লাগছে। এবার মার্চ মাসের মোটামুটি মিডলের পর থেকে কিন্তু পুরুলিয়াতে ভালো গরম পড়ে যায়। তো এখনও কিন্তু পলাশ পুরুলিয়াতে সেভাবে ফোটেনি। আজকে মার্চ মাসের 6 তারিখ হয়ে গেছে। আর এই রিসর্টটাতে যে আমরা ফুডিং এবং লজিংয়েতে থাকছি, তার যে ট্যারিফ সেটা কিন্তু পার হেড পার ডে চলছে হচ্ছে 1400 টাকা করে। তার মধ্যে ইনক্লুড থাকবে ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধ্যে স্ন্যাক্স এবং রাতের ডিনার। চলে এসেছি আমরা দুপুরের লাঞ্চ করতে, ওদের যে ডাইনিং সেটটা রয়েছে সেখানে। তো লাঞ্চে কি কি আছে সেটা একবার আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু পুরো সাজিয়ে দিয়েছে থালা। সাদা ভাত রয়েছে, এখানে আলু পোস্ত রয়েছে, ডাল রয়েছে, এখানে কুঞ্জি ভাজা রয়েছে, এখানে একটা পুদিনা বা ধনেপাতার চাটনি হবে, এখানে দই রয়েছে, চাটনি আছে, আর এখানে কিন্তু রয়েছে কাতলা মাছ। কারণ জোর খিদে পেয়েছে, এখন আর কোনো কথা নয়, সবার আগে আমি লাঞ্চ কমপ্লিট করি, তারপরে লাঞ্চের পরে বাকি কথা সব হবে। এখন বাজে বিকেল 5টা। তো এখন আমাদের এই রিসোর্ট থেকে কাছাকাছি যেটা আছে সেটা হচ্ছে গিয়ে চড়িদা মুখোশ গ্রাম। আমরা এখন এই চড়িদা মুখোশ গ্রামটা একটুখানি ঘুরে আসব, তারপর রিসোর্টে আবার চলে আসব। আর কালকে সারাটা দিন আমরা এখানে রয়েছি, কালকে দিনটা আমরা স্টে করব। তো বাকি যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো আমরা কালকে করব, এবং সেগুলো আপনাদেরকে কালকেই সমস্ত সাইট সিনগুলো ঘুরিয়ে দেখাবো। তো চলুন এখন যাওয়া যাক চড়িদা মুখোশ গ্রামে। রিসোর্ট থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি চড়িদা মুখোশ গ্রামে। বিশেষ করে সন্ধ্যাবেলাটাই মুখোশ গ্রামটাতে বেশ ভালো লাগে। তবে আমার কিন্তু বেশ ভালো লাগছে এই যে ওয়েদারটাকে, মানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়েছি, তো মানে একটা ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া রয়েছে, আর চারিদিকটা একদম পুরো খোলা দিগন্ত দেখা যাচ্ছে। তো এই ওয়েদারটাকে সবচেয়ে বেশি ভালো লাগছে, কি বল? হ্যাঁ হ্যাঁ, মানে এটাই সবচেয়ে বেস্ট না? মানে এরকম একটা রাস্তা দিয়ে এরকম ওয়েদারে বাইক চালিয়ে যাওয়া বেশ একটা ফুরফুরে মেজাজ লাগছে, দারুণ। মানে অ্যাকচুয়ালি বিশেষ করে আজকে আমরা পুরুলিয়াতে এসেছি বাইক নিয়ে এই একটাই উদ্দেশ্য নিয়ে, যে
ট্রেনে করেও আসা যায়, আসলে তো গাড়ি করে ঘুরতে হবে, কিন্তু যদি বাইকে আসি মানে চারিদিকের যে সমস্ত মানে ভিউটা যে দেখতে পাই সেটা তো আর গাড়ি করে দেখা যায় না। ওই কারণেই, ওই উদ্দেশ্যেই বাইকটাকে নিয়ে আসা আরো। এখন কিন্তু আমরা পৌঁছে গেছি যে চড়িদা মুখোশ গ্রামে। এখানে এই গ্রামটার মধ্যে ঢুকলে দেখা যায় যে এখানে কিন্তু এদের জীবন জীবিকা কিন্তু এই যে মুখোশ বানানো রয়েছে না, সেটাই। এরা কিন্তু এখনও সেই ট্র্যাডিশনটাকে ধরে রেখেছে। এই যে আমি গ্রামটাতে ঢুকেছি, প্রত্যেকটা এইদিকে লাইন দিয়ে দেখুন, যত সব বাড়ি রয়েছে, বাড়ির সবাই কিন্তু এই ট্র্যাডিশনই রয়েছে এবং এই মুখোশের কাজগুলো এরা করছে। এদিকে সমস্ত মুখোশগুলো করা রয়েছে, দেখছেন এখানে কত মুখোশ করা রয়েছে। দুর্গার রয়েছে, বিভিন্ন রকমের মুখোশ রয়েছে। এখানে দাদা এই মুখোশ বানাচ্ছেন। এগুলো কি প্রথমে সব মাটির ছাঁচে করা হয় আগে? মাটিতে বানাতে হয়, তারপর কাগজে তুলে নিতে হয়। এই মুখোশগুলোর কেমন দাম হয়? সব রকমের দাম আছে, 50 থেকে স্টার্ট। এই যেমন এই বড় দুর্গা যেগুলো রয়েছে ওগুলো ওগুলো আছে 1000, 1200, 1500, 1400, 2000। মিনিমাম তাও কত থেকে শুরু? 50 থেকে। 50 থেকে শুরু, মানে ছোটগুলো? হ্যাঁ, এই যে এগুলো ওগুলো 50 টাকা। এগুলো 50 টাকা থেকে শুরু। 50 টাকা জোড়া। আচ্ছা আচ্ছা। আর এইগুলো? ওগুলো পুরো আপনার 350। 350 টাকা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইটা কিসের মুখোশ? এই কৃষ্ণ? আচ্ছা, এটা কৃষ্ণ। তো ওটা কত? ওটা 1700, সাইডে একটা 900 টাকা। 1700 ছাড়। আচ্ছা, ওটা 900। কি দিয়ে তৈরি হয়? কাগজ? কাগজ। এই গ্রামে মোটামুটি আপনারা সবাই এই কাজই করেন? হ্যাঁ এগুলো কি বাইরে যায় নাকি? হ্যাঁ, বাইরে যায় সবাই, বাড়ি সাজানোর জন্য নিয়ে যায়। এখানে দেখুন দেবী দুর্গা মায়ের কত বড় একটা মুখোশ। দাদা এটা কত? 2000। 2000 টাকা? আচ্ছা আচ্ছা। এই চড়িদা মুখোশ গ্রামে কিন্তু একটা মুখোশ মিউজিয়াম রয়েছে, আপনারা কিন্তু আসলে সেটা একবার দেখতে পারেন। আমি এখন ওই মিউজিয়ামটাতে যাচ্ছি, জিজ্ঞেস করলাম যে খোলা আছে কিনা, বললো তো খোলা আছে। এবার যাই, গিয়ে দেখি আর আপনাদেরকেও দেখাবো সেটা। এই যে মুখোশ গ্রামে এসছি, যে কটা মুখোশগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো কিন্তু সব মানে নিয়ন কালার করা রয়েছে। লাইটটা যদি একবার বন্ধ করে তাহলে একবার দেখতে পাবেন। একবার বন্ধ করুন না, দেখেছেন ব্লু লাইট দিলে কিন্তু লাইটগুলো সব হাইলাইট হয়। চলে এসেছি আমরা চড়িদা মুখোশ গ্রাম দেখে আমাদের রিসোর্টে। আর রিসোর্টটা কিন্তু সন্ধেবেলা খুব সুন্দর আলোয় সেজে উঠেছে। আর সবচেয়ে ভালো এরিয়াটা রিসোর্টের অনেকটা বড়, তো এত সুন্দর একটা ফুরফুরে হাওয়া বইছে না, দারুণ লাগছে। মানে সত্যিই খুব আমেজ লাগছে। মানে বসন্তকালটাকে উপভোগ করার মতো যে আমেজটা সেটা রয়েছে। সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে দিয়ে গেছে ভেজ পকোড়া, আর চা দিয়েছিল, চাটা খেয়ে নিয়েছি। আর এখন ভেজ পকোড়াটা দিয়ে গেছে। সত্যি এই সন্ধেবেলাটায় মানে এত সুন্দর মনোরম পরিবেশ আর এত ফুরফুরে হাওয়াটা, মানে এত আমেজ লাগছে না। অ্যাকচুয়াল হাওয়া বদল বোধহয় এটাকেই বলে। রাত্রি 10টা 10 চলে এসেছি ভারতের ডিনার করতে। একবার দেখাই ডিনারে কী কী দিয়েছে আজকে। ডিনারে এখানে আছে সাদা ভাত, আলু ভাজা আর ডাল, মিষ্টি আছে একটা সঙ্গে, আর এখানে রয়েছে চিকেন। আর যদি আপনারা রুটির অপশান নেন তো রুটিও নিতে পারেন। গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে মার্চ মাসের 7 তারিখ। গতকাল আমরা পুরুলিয়াতে এসেছি, আর এসে আমরা রয়েছি হচ্ছে স্বপ্ননীর পাহাড়ি রিসোর্টে। আর রিসোর্টটা তো আপনাদেরকে দেখিয়েছি কত সুন্দর, অনেকটা বড় এরিয়া জুড়ে রয়েছে। তো এখন কথা হলো
যে সবাই একটা জিনিস জানতে চায় যে পুরুলিয়াতে এবছর মানে পলাশ কখন দেখতে পাওয়া যাবে বা কতটা দেখা যাবে, এখনও কি পলাশ ফুটেছে কি না। পলাশ পুরুলিয়াতে এই বছর একটু দেরিতে ফুটছে, এমন নয় যে ফুটবে না। তবে আজকে তো মার্চ মাসের 7 তারিখ, আমি দেখাই আমরা যে রিসর্টটাতে রয়েছি স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট, সেই রিসর্টের একদম পুরো মানে ঢোকার যে মুখে একটা গাছ রয়েছে, পলাশ গাছই রয়েছে। এখানে পুরো রিসর্টটাতে অনেকগুলো গাছ রয়েছে, আশেপাশে সমস্ত রিসর্টই রয়েছে। ওই গাছটাতে কতটা পলাশ ফুটেছে আপনাদের একটুখানি দেখাই। এই যে গেটটা, আর এখানে রয়েছে যে পলাশ গাছ, দেখতে পাচ্ছেন পলাশ কিন্তু ফুটতে শুরু করেছে। এখন হচ্ছে সময় সকাল 8:05, আমরা পুরো রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করব। আর আজকে হচ্ছে পুরুলিয়াতে আমাদের দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে কিন্তু আমরা পুরুলিয়ার যে সমস্ত সাইট সিনগুলো আছে সেগুলো ঘুরতে যাব। আর এখন ব্রেকফাস্টটা করে নিয়ে একবারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ব্রেকফাস্টে কিন্তু বেশ কিছুর অপশান রয়েছে, এখানে রুটিও নিতে পারেন, মুড়িও নিতে পারেন, অথবা এখানে লুচি আছে সেটাও নিতে পারেন। সঙ্গে রয়েছে এখানে ঘুগনি আছে, ডিম সেদ্ধ আর একটা জিলেপি। পুরুলিয়াতে কিন্তু মানে প্রত্যেকটা গ্রামে গ্রামে এরকম মন্দির আছে। আর এখন আমরা আমাদের রিসর্ট থেকে বেরিয়ে মানে সাইট সিন করতে যাচ্ছি। আজকে আমাদের সকালবেলার প্রথম গন্তব্য হচ্ছে পাখি পাহাড়। আমাদের এই রিসর্ট থেকে পাখি পাহাড়টা মাত্র 5 কিলোমিটার। এই সামনেই যে পাহাড়টা দেখা যাচ্ছে এটাই হচ্ছে পাখি পাহাড়, আর এই দিক দিয়ে এই ভেতর দিয়েই পাহাড়ে যাওয়ার রাস্তা রয়েছে। এসেছি পাখি পাহাড়ে। তো পাখি পাহাড়ে যাওয়ার জন্য এই জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে, কিন্তু এই ভেতরে পরিবেশটা এতটা সুন্দর লাগছে, মানে এতটা শান্ত, আর দুদিকে এরকম মানে চারিধারেই হচ্ছে সব শাল সেগুনের গাছ, মানে কোনো আওয়াজ নেই, নিস্তব্ধতা পুরো। মানে হাঁটছি সেগুলো ওই পায়ের যে শুকনো পাতার খচর খচর শব্দটা হচ্ছে ওটাই। আর এখানে এই যে পাখি পাহাড়ে, এইখানে পাথরগুলোতে সমস্ত মানে পাখি, বিভিন্ন জীবজন্তুদের, পশু পাখিদের ছবি আঁকা রয়েছে। কিন্তু পাথরের মধ্যে মানে হাতে কিন্তু এগুলো খোদাই করেছে। পাখি পাহাড়ে আসলে আপনারা এরকমই এগুলো দেখতে পারবেন। এই পাখি পাহাড়ে আসলে আপনারা কিন্তু এরকম খোদাই করা যে ছবিগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা মোট টোটাল প্রায় 7টা মতো এখানে রয়েছে। আমরা 2টো দেখেছি, এখানে কিন্তু এই যে আরেকটা রয়েছে এই দিকটা, তো এই যে এখানেও একটা পাখির সে করা রয়েছে এই দিকটাতে। এটা পুরোটা মনে হচ্ছে কমপ্লিট করা হয়নি। তো আমরা মোট 3টে দেখলাম, আরও 4টে বোধহয় আছে, এখন আবার সেই উপরের দিকে যেতে হবে। এখানে আরও 2টো কিন্তু মানে পাথর কেটে খোদাই করেছে, এই দিকটাতে 2টো রয়েছে। আসুন একটু দেখাই। এই যে এই ডান দিকে যেটা রয়েছে এখানে কিন্তু বেশ অনেকগুলো ছোট ছোট খরগোশ খোদাই করা হয়েছে, আর বাঁ দিকটাতে যেটা রয়েছে এখানে কিন্তু একটা রয়েছে বড় হরিণ করা রয়েছে, এই সাইডটাতে এখানে রয়েছে, আর এদিকেও একটু হরিণ ওগুলো করা রয়েছে। এই যে আর বিশেষ করে এই বসন্তকালে পুরো জঙ্গলটার মধ্যে কিন্তু একদম পুরো শুকনো পাতা বিছিয়ে রয়েছে, মানে কোনো আওয়াজ নেই, শুধুমাত্র এই আমরা যে হাঁটছি না, এই হাঁটার যে পায়ে পাতাগুলোর আওয়াজটাই শুধু শুনতে পাচ্ছি। পুরো জঙ্গলটা জুড়ে একটা সেরেনিটি আছে, অপূর্ব লাগছে। আর এই পাখি পাহাড়ে আপনারা যদি ঘুরতে আসেন তাহলে মানে যেখানে পার্কিংটা রয়েছে না,
সেখানেই লোকাল কিছু স্থানীয় বাসিন্দা মানুষজন রয়েছে, ওরা কিন্তু এখানে গাইডের কাজ করে, 100 টাকা করে নেয়। আপনারা যদি চান তাহলে ওদেরকে নিতে পারেন সঙ্গে, তাহলে ওরা যে পাহাড়ের মধ্যে যে জায়গাগুলো রয়েছে, কোথায় কোথায় খোদাই করা রয়েছে এবং এর পিছনে কি কাহিনী রয়েছে সেটা কিন্তু ওরা বলে দেবে। তো আপনারা যদি চান 100 টাকার বিনিময়ে ওদেরকে একটুখানি সঙ্গে নিয়ে নিতে পারেন। পাখি পাহাড় ঘুরে এখন আমরা সাইট সিন করতে যাচ্ছি হচ্ছে অযোধ্যা হিল টপের দিকে। ওইখানে যাব, ওখানে আপার ড্যাম আছে, লোয়ার ড্যাম আছে, মার্বেল লেক আছে, আর কাছাকাছি ময়ূর পাহাড়টাও আছে। এগুলো একটুখানি ঘুরে দেখব। তবে আপার ড্যামটায় এখন যাব না, আপার ড্যামটায় যাব হচ্ছে আমরা বিকেলবেলা, কারণ ওখান থেকে সুন্দর সানসেট দেখা যায়। তো সেই সুন্দর সানসেটটাই দেখানোর জন্য আমরা এখন অযোধ্যা হিল টপের সব জায়গাগুলো ঘুরে আসবো আপার ড্যামটা বাদ দিয়ে। দুপুরে লাঞ্চ করে আবার যাব হচ্ছে আপার ড্যামে সেই সানসেটটা দেখার জন্য, আর আপনাদেরও সেটা দেখাবো। ওখান থেকে অপরূপ সুন্দর একটা সানসেট আপনাদেরকে আজকে দেখাবো। তো ভিডিওটাকে একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর কেমন লাগলো ভিডিওটা একটু কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা অযোধ্যা হিলটপে যাওয়ার জন্য কিন্তু এই যে এদিকে চলে যাব, এই সোজা চলে গেলে যাবেন হচ্ছে ঝালদা, বাঘমুন্ডি, ওই সমস্ত জায়গাগুলোতে। আমরা এই ডান দিকটাতে ঢুকে গেলাম অযোধ্যা হিলটপের জন্য। এসেছি লহরিয়া বাবার শিব মন্দিরে। তো এখানে একটা পলাশ গাছ রয়েছে, এই গাছটাতে কিন্তু প্রচুর পলাশ ফুল ফুটেছে। মানে অলরেডি পলাশ ফোটা শুরু হয়ে গেছে পুরুলিয়াতে। এসেছি এখন লহরিয়া শিব মন্দিরে, লহরিয়া বাবাধাম। এটা হচ্ছে লহরিয়া বাবাধাম, ওম নমঃ শিবায়। আর এদিকে কিন্তু মাঠ রয়েছে মন্দিরের পাশেই, এখানে কিন্তু পিকনিকের জন্য অনেক বাস এখনও আছে। যারা পিকনিক করতে আসে শীতকালে তারা কিন্তু এই মাঠেই আসে। আর এখানে কিন্তু প্রচুর দোকানপাটও রয়েছে। আর এটা হচ্ছে লহরিয়া বাবার শিব মন্দির। লহরিয়া বাবার শিব মন্দিরের পাশেই কিন্তু এখানে একটা বটগাছ রয়েছে, যে যারা এখানে ঘুরতে আসে, এই মন্দিরে পুজো দিতে আসে, তারা এই গাছে ঢিল বেঁধে মানত করে যায়। আর এদিকে কিন্তু অনেক দোকানপাট যেগুলো রয়েছে, যেখানে আপনারা পুজোর সমগ্র উপকরণগুলো পেয়ে যাবেন পুজো দেওয়ার জন্য এখানে। এখন রয়েছি লোয়ার ড্যামের ভিউ পয়েন্টে। এই যে সামনে হচ্ছে লোয়ার ড্যাম, আর এখান থেকে ভিউ কিছুটা এরকম। আমরা এখন চলে এসেছি হচ্ছে তুরগা জলপ্রপাত। এখন আমরা এসেছি তুরগা ফলসে, আর গাড়িটা রেখে দিয়েছি, রেখে ডান দিক দিয়ে এখন আমরা এদিক দিয়ে এই তুরগা ফলসে যাব। সেখান থেকেই মানে জলের আওয়াজটা শুনতে পাচ্ছি। তো নিচে গিয়ে দেখি কতটা কি জল আছে। পৌঁছালাম হচ্ছে তুরগা ওয়াটারফলস। এটাই হচ্ছে তুরগা ওয়াটারফলস। বর্ষাকালে আসলে কিন্তু এখানে প্রচুর জল আপনারা পাবেন, এখনও কিন্তু আছে, খারাপ না। এই যে রাস্তাগুলো, এখানে কিন্তু বর্ষাকালে জল যে বয়ে যায়, এই যে স্রোতের যে প্রবাহটা না, এটা কিন্তু পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে এগুলো দিয়ে। আর এই তুরগা ফলসে আসার জন্য এই যে পাথরগুলো, এগুলো কিন্তু প্রচুর স্লিপারি। আপনারা কিন্তু আসলে খুব সাবধানে আসবেন। সময় হয়েছে এখন দুপুর 12:30, আর এখন আমরা এসেছি বামনি ওয়াটারফলসে। আর বামনি ওয়াটারফলস কিন্তু হচ্ছে পুরুলিয়ার সবচাইতে বড় ওয়াটারফলস বা সবচাইতে উঁচু ওয়াটারফলস। আর এখন কিন্তু পুরুলিয়াতে মার্চ মাসের 7 তারিখ, আজকে বেশ গরম কিন্তু এই মুহূর্তে দিনের বেলাতে পুরুলিয়াতে রয়েছে। তো এখন আমরা যাব হচ্ছে বামনি ওয়াটারফলসে। ওয়েলকাম টু বামনি ফলস। বামনি ফলসে কিন্তু বেশ কয়েকটা সিঁড়ি বেয়ে তবে নিচে নামতে হবে। এই যে আমার পিছনেই হচ্ছে বামনি ওয়াটারফলস। এখন হচ্ছে মার্চ মাস,
গরম আসলো, জল এখন এইটুকুই রয়েছে। যদি বর্ষাকালে আসে তাহলে একবার ভাবুন এখানে কত জল থাকবে। এই যে এদিক থেকে আরও কিন্তু নিচে এইদিকে যাওয়া যায়, অনেকটা নিচে নামা যায়। আমি তো অর্ধেকও নামিনি, আপনারা চাইলে নামতে পারেন। বামনি ওয়াটারফলস দেখে এখন আমরা যাচ্ছি হচ্ছে পুরুলিয়ার মার্বেল লেক দেখতে। আর আমার কাছে সবচাইতে বড় ব্যাপার যেটা হলো, কারণ পাহাড়ে আমি কখনো রাইড করিনি বাইকে, এই প্রথম আমি পাহাড়ে রাইড করছি। একটু প্রথমে ভয় ভয় লাগছিল যে কিভাবে চালাতে হবে, তো এখন চালিয়ে দেখি অনেকটাই অ্যাডজাস্ট হয়ে গেছে। আর অযোধ্যা হিলটপ এখান থেকে 7 কিলোমিটার। সত্যি সমতলে গাড়ি চালানো আর পাহাড়ে গাড়ি চালানোর ফিল পুরোই আলাদা। মার্বেল লেক বাদিকে হচ্ছে 1 কিলোমিটার, আর ডান দিকে গেলে হচ্ছে আপার ড্যাম 3 কিলোমিটার। এইদিকে হচ্ছে মার্বেল লেক, আর এইখানে আছে মার্বেল লেক ওয়াচ টাওয়ার। এখন এর উপরে উঠে দেখি কতটা সুন্দর বা কেমন দেখা যায়। ওয়াচ টাওয়ারে কোনো লোকই এই দিকটাতে তো আমি দেখছি না, পুরোটাই ফাঁকা, কাউকে আসতে দেখছি না। আমাদের গাড়ি আছে বলে বাইকে করে চলে এসেছি। তো এখন উপরে উঠে দেখি ভিউ কেমন দেখা যায়। উঠেছি মার্বেল লেকে ওয়াচ টাওয়ারের উপরে, উপর থেকে এরকম সুন্দর ভিউ দেখা যাচ্ছে। ওই সামনে হচ্ছে মার্বেল লেক, আমরা এখন ওখানে যাইনি, যাব। আর এই মার্বেল লেক ওয়াচ টাওয়ার থেকে এটা হচ্ছে 360 ভিউ। ওই সামনেই হচ্ছে মার্বেল লেকটা। এখন এসেছি মার্বেল লেকে। আমি কিন্তু মার্বেল লেকের সাইডে একদম উপরে এসেছি। উপর থেকে আপনাদের এই নিচের ভিউটাকে দেখাচ্ছি মার্বেল লেকে। জল এখন কম আছে, এখন কিন্তু আর এখানে মার্বেল তোলা হয় না, বন্ধ আছে। আর এখানে হচ্ছে মার্বেলের যে লেকটা রয়েছে, এটা সামনেই কিন্তু সাইডে রয়েছে একটা পাহাড়, সুন্দর লাগছে। আর এটাই হচ্ছে এরকম ভিউ। আজকে আমাদের পুরুলিয়ার সাইট সিনগুলো মোটামুটি কমপ্লিট করা হয়ে গেছে। মার্বেল লেক দেখা দিয়ে আমরা শেষ করলাম। এখন আমরা চলে যাব আমাদের রিসর্টে, দুপুরে লাঞ্চ করব, রেস্ট নেব, নিয়ে আবার কিন্তু আমরা বিকেলবেলা আসবো হচ্ছে অযোধ্যার আপার ড্যামে, কারণ ওখান থেকে আপনাদের বলেছি একটা সুন্দর সানসেট দেখাবো। কিন্তু আজকে কিন্তু হঠাৎ করে দেখি ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়ে গেল, জানি না কেন। সন্ধেবেলা এই বিকেলবেলা আসবো, অবশ্যই আসবো। যদি আকাশটা একটু থাকে তো সানসেটটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। ভেবেছিলাম আকাশ মেঘলা থাকবে, হয়তো আপার ড্যামে গিয়ে সানসেট দেখতে পাবো না। তো রিসর্টে গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে কিছুটা রেস্ট নিলাম, দেখলাম আকাশটা একটু পরিষ্কার হলো, সূর্যটা আবার দেখা দিল। আবার বেরিয়ে পড়লাম হচ্ছে আপার ড্যামে যাওয়ার জন্য সানসেটটা দেখব বলে। দেখি কতটা সুন্দর দেখা যায় আপার ড্যাম থেকে সানসেটটাকে। আপার ড্যাম আর বেশি নেই, মোটামুটি 800-900 মিটার মতো আছে। আপার ড্যাম যাওয়ার পথে এই ভ্যালিটাকে দেখুন কত সুন্দর লাগছে দেখতে।
আর এদিকে সানসেট হবে। সূর্যটা কিন্তু খুব সুন্দর লাগছে, আর নিচের এই পুরো জঙ্গলটাকে একদম ভালো মতো দেখতে পাওয়া যাবে। এখন এসেছি পুরুলিয়ার আপার ড্যামে। এই দিকটাতে হচ্ছে ড্যামটা, মানে রিজার্ভারটা রয়েছে এই দিকটাতে। এখানে আপার ড্যামের রিজার্ভার, ওখানে ওগুলো হয়তো সোলার প্যানেল, মেবি, জানি না, অন্য কিছু হতে পারে। আর ঠিক এই দিকটাতে হবে সানসেট। দিলাম আমাদের 2 রাত 3 দিনের পুরুলিয়া ট্রিপ করে বাড়ির উদ্দেশ্যে। আর সমস্ত ইনফরমেশন তো আপনাদেরকে দিলাম যে আপনারা পুরুলিয়া এই বছর কখন আসলে পলাশ দেখতে পাবেন। সমস্ত কিছু ইনফরমেশনটা আপনাদের জানিয়েছি, সাইট সিন করিয়েও দেখিয়েছি, এবং হচ্ছে কোন রিসোর্টে ছিলাম, সেখানকার ট্যারিফ কত, সব কিছুই আপনাদেরকে দেখিয়েছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিওটাকে একটুখানি লাইক করে দেবেন, আর যদি ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই সবার সাথে একটু শেয়ার করবেন।